আলুর পরোটা খেতে আমরা অনেকেই ভারী পছন্দ করি, তবে আজকে একটু অন্যরকম আলুর পরোটা বানাবো। আর তার জন্য খোসা সমেত আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। অপরদিকে আটা মেখে নেব। ময়দার ব্যবহার কিন্তু করবো না। আটা দিয়ে আলুর পরোটা খেতে অসম্ভব ভালো লাগে। পরিমাণ মতন আটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে আটাটাকে মেখে নেব। কোনো রকম ময়ান দিচ্ছি না। আটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর একদম শেষে অল্প একটু ঘি দিয়ে আটার ডোটাকে ভালো করে ঠেসে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এটা যেহেতু বানাচ্ছি ঠেচা আলু পরাঠা, সেই জন্য আমাদের ঠেচাটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণের সাদা তেল দিয়ে তার মধ্যে 15 থেকে 20 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5 ভালো করে ভেজে নেওয়ার পর সেটাকে হামাল দিস্তের মধ্যে নিয়ে এক মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো করে কুটে নিতে হবে। কোটা হয়ে গেলে অবশ্যই এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আলু তো আগেই ভালো করে সেদ্ধ করা ছিল, তাই আলুর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এরপরে ঠেচা আর সেদ্ধ আলু খুব ভালো করে একসাথে মেখে নিলাম। আলু যদি লবণ দিয়ে সেদ্ধ করা হয় তাহলে ভীষণ ভালো হয়। আমি সবসময় খোসা সমেত লবণ দিয়ে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিই। অপরদিকে আটার ডো থেকে বেশ বড় বড় সাইজের লেচি কেটে নিলাম। এবারে বাটির শেপ তৈরি করে নিয়ে তার মধ্যে অল্প একটু গুঁড়ো আটা দিয়ে তারপরে ঠেচা মেশানো আলুর পুরটা ভরে লেচির মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিলাম। তারপরে অল্প একটু গুঁড়ো আটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে আমরা ঠেচা পরোটাটাকে বেলে নিচ্ছি। কখনোই বেশি চাপ দিয়ে কিন্তু পরোটা বেলবেন না, তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। তাওয়া ভালো করে গরম করে নেওয়ার পর পরোটার দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল দিয়েও এই আলুর পরোটা বা ঠেচা আলুর পরোটা ভাজা যায়। একবার এইভাবে ঠেচা আলুর পরোটা করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আলুর পরোটা তো আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। স্বাদ বদলানোর জন্য এইরকম যদি ঠেচা আলুর পরোটা করা হয়, বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভারী পছন্দ করবে। সকালের জলখাবারে টক দইয়ের সাথে এরকম গরম গরম ঠেচা আলুর পরোটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আবার রাতের খাবারে একঘেয়ে ভাত রুটি না খেয়ে এইরকম ঠেচা আলুর পরোটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আমি তো মাঝে মধ্যে খাই। আপনারাও খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো।